নিশীথ সূর্যের দেশ হিসেবে পরিচিত নরওয়েতে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইসলাম ধর্মের প্রতি তাদের আকর্ষণ ক্রমান্বয়ে বাড়ার কারণে ইসলামকে জীবনের সঠিক পন্থা হিসেবে নির্বাচন করছেন নরওয়ের মানুষেরা। এজন্য নরওয়ের নাগরিকরা ইসলাম নিয়ে প্রচুর পরিমাণে গবেষণাও করছেন। দেশটিতে ব্যাপক প্রচারিত সংবাদপত্র টেন্সগ্যাং বলছে, চলতি বছর নরওয়েতে ইসলাম গ্রহণ করেছে ৩,০০০ জন, অথচ ৯০-এর দশকে পুরো দেশে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৩,০০০। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের শিক্ষক ও গবেষক ক্যারেন ভুক বলেন, নরওয়েতে আগে নারীরা মুসলিম পুরুষদের বিবাহ করার মাধ্যমে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতেন, কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। তারা ইসলাম নিয়ে বেশ অনুসন্ধান ও গবেষণা করছেন, প্রচুর পরিমাণে বইপত্র ও গ্রন্থ পড়ছেন, এরপর ইসলাম গ্রহণ করছেন। নরওয়ের নৃবিজ্ঞান গবেষক বলেন, বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। কোনো কিছু জানার উপায় এর সহজলভ্য হওয়ায় অনেকেই ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী এবং এতে প্রয়োজনীয় সব ধরনের তথ্যও পাওয়া যায়। আমিও ইসলাম নিয়ে দীর্ঘ গবেষণা ও পড়াশোনার পর ইসলামে ধর্মান্তরিত হয়েছে। নরওয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে পুরো বিশ্বে স্বীকৃত। স্বাস্থ্যসম্মত পরিবেশ, পর্যাপ্ত নাগরিক সুযোগ সুবিধা, প্রয়োজন মতো অর্থের ব্যবস্থা, সব মিলিয়ে নরওয়ে হয়ে উঠেছে সুখী দেশের বিকল্প নাম। ২০১৭ সালে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয় নরওয়ে। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে নরওয়েতে। নরওয়ে পৃথিবীর ১১৯তম জনবহুল দেশ। নরওয়েতে গ্রীষ্মকালে ৬ মাস যেমন সূর্যের আলো থাকে, তেমনি শীতকালে এই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন থাকে। নরওয়ের মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন। পুরো নরওয়েতে যে কোনো সমস্যা হলে ১১২তে কল করলেই সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে আপনাকে সাহায্য করার জন্য। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং লিবার পার্টি। এই দুই দলের মধ্যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। এখানে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো রকম দ্বন্দ্ব সংঘাত কিচ্ছু হয় না। হরতাল, কারফিউ, কোনো রকমের দলাদলি নেই। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের চতুর্থ।